আসসালামু আলাইকুম। জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, ভালো আছি। একটু দ্রুত বলেন। হুম। জি। হুম। জি, জি। জি, জি। জি। এখানে 450টা এমসিকিউ আছে টোটাল। 450, 450 না 400? 450। কত? কত পেজ? তো পেজ তো কাউন্ট করা নেই। না না, পেজ ছোট আছে, খুবই ছোট, খুবই ছোট, খুবই শর্ট, খুবই ছোট। হুম হুম হুম। ঠিক আছে ভাই, আমি এখন লাইভে ঢুকবো, পরে কথা হবে ইনশাল্লাহ ভাই। আপনি প্রয়োজন কোনো প্রশ্ন থাকলে আমাদের একটু সাপোর্ট টিমে নক করেন। কোনো প্রশ্ন থাকলে সাপোর্ট টিমে নক করেন, আমাদের সাপোর্ট টিম আছে। মেসেঞ্জারে তো হোয়াটসঅ্যাপে নক করেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা আমার লাইভে আছেন, অনুগ্রহ করে আপনারা জানাবেন আপনারা কেন হোমওয়ার্ক এবং হচ্ছে ক্লাস নোট গ্রুপে কেন জমা দেন না, এক্সাক্ট কারণটা সকলে একটু জানাবেন। এক্সাক্ট রিজনটা এবং সত্য কারণটা, যে ভাই আমার পরীক্ষা চলতেছে, অথবা ভাই আমি বসতে পারিনি, বা ভাই আমি ওই টপিকটা বুঝিনি, বা এই সমস্যার কারণে আমি আসলে এক্সাক্ট ক্লাস নোট অথবা হচ্ছে আমি কোনো কিছু জমা দিতে পারিনি, এটা একটু আমাকে একটু জানাবেন, ঠিক আছে। আর আমার ভয়েস টয়েস শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন, ভয়েস টয়েস সবকিছু পারফেক্ট আছে কিনা সেটাও একটু জানাবেন। ওয়াও, রাফি, গুড নিউজ। লাইভ থেকে পায়ে গেছি, মনিটাইজ পেয়ে গেছি, যে আমার লাইভ অ্যাড দেখাচ্ছে। আমি ওই দিন আবেদন করছিলাম, কখন দিছে আমি নিজেও জানি না। এ পোলাপাইন, তোদের একটা গুড নিউজ। আমার এতদিন শুধু মনিটাইজ ছিল, আমার এতদিন মনিটাইজ ছিল হচ্ছে শুধু ইনস্ট্রিম, ইনস্ট্রিম অ্যাড থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, মানে হচ্ছে stream। মানে হচ্ছে আগে ভিডিও দিব, ওইগুলা থেকে আমি পাবো। তো ওই দিন আমি দেখি যে লাইভ থেকেও টাকা ইনকাম করতে পারবো, ওই অপশনটাও ভিজিবল ছিল, মানে তখন আমি দেখার পরে আবেদন করি সাথে সাথে। তো আমি নিজেও জানতাম না কখন আমাকে মনিটাইজ দিয়ে দিয়েছে, এই যে মাত্র আমার লাইভে আমি নিজেই অ্যাড দেখতেছি, এখন বুঝলাম যে আমার এখান থেকে চলে আসছে, বাহ, শুধু টাকাই টাকা। কি অবস্থা সবার? আচ্ছা, আপনারা আমাকে একটু অনুগ্রহ করে সকলে জানাবেন যে আপনারা ক্লাস নোট কেন জমা দিচ্ছেন না, ক্লাস নোট কেন জমা দিচ্ছেন না, একটু সকলে জানিয়ে দিবেন। একদম একজ্যাক্ট কারণ বলবেন। দেখেন, আপনারা যদি কোনো কিছু লুকোচুরি করেন আমার সাথে, একজ্যাক্ট কারণ না বলেন, আমি আসলে বুঝতে পারবো না আপনাদেরকে কোন ভাবে পড়াইতে হবে, কোন টপিক ধরে পড়াইতে হবে, বুঝছেন কিনা সেটা যদি আপনারা আমার সাথে কোঅপারেট না করেন, তাহলে তো ভাই আমি আপনাদেরকে দিতে পারবো না। মানে এটা হয়ে যাবে তখন ওয়ান ওয়ে। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান ওয়ে, যে আমি প্রতিদিন সময় করে লাইভে আসছি, আপনারাও আসতেছেন, কিন্তু আপনাদের কাছ থেকে যখন আমি ফিডব্যাকটা পাবো, টু ওয়ে যখন পাবো, তখন আমি বুঝতে পারবো হ্যাঁ, ইনপুটটা দিচ্ছি, এটা আউটপুটটা ফিরে আসতেছে। আমি যে ইনপুটটা দিচ্ছি সেই আউটপুটটা ফিরে আসতেছে, সেটা আমাকে একটু, সবাইকে টাকা দিব, ওকে। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কটা ছিল হচ্ছে এইটা, এখানে কিছু ইকুয়েশন ছিল, এগুলাকে বলছিলাম সমীকরণ করার জন্য। এটাই ছিল হচ্ছে গত ক্লাসের ক্লাস। হ্যাঁ, ক্যামেরাটা মনে হয় একটু বাঁকা হয়ে আছে। তাস নেই বা লজিক ফাংশন নিজে করতে গেলে পারি না, এক লাইন বুঝাই দিলে পরে বুঝি।
তাই SW জমা দিই নাই, বাট ক্লাস নোট জমা দিয়েছি। তাসনিমা ভেরি গুড। আপনারা জানাবেন, সকলেই সকলের জায়গা থেকে জানাবেন। আর আমাদের এখানে ব্যাচের স্টুডেন্ট আছে ভাই 60+, লাইভে হচ্ছে 11 জন, বাকিরা কোথায় ভাই? মানে আপনারা যদি লাইভ ক্লাস নাই করেন কেন ভর্তি হয়েছেন বলেন? বাবার টাকাটার অন্তত দাম দিয়ে, নিজের টাকার তো একটা সময় যখন কামাবেন তখন বুঝবেন। অন্তত হচ্ছে যে আমি এখানে শিওর দিয়ে সকলে হচ্ছে গার্ডিয়ানের টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বড় ভাই বা হচ্ছে বাবা তাদের ইনকামের টাকায় ভর্তি হয়েছেন। টাকাটা ভাই কাজে লাগান, টাকাটা কাজে লাগান। আইসা হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে এই জিনিসগুলো আমি একটু খুবই ব্যস্ত ছিলাম, কোনো কারণে বারবার ফোন আসতেছিল, আমার কনসাল্ট ছিল না। এই জিনিসটা আমি আমার কাছেই মনে হয়েছে এটা আমি ভালোভাবে আপনাদেরকে ওই ক্লাসে বুঝাইনি। আজকে আমি একটু চেষ্টা করব এগুলো আরেকবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ আপনাদের যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন এইগুলা থেকেই গো এবং ঘ প্রশ্নটা বেশি আসছে। ঠিক আছে, এইগুলা থেকেই গো এবং ঘ প্রশ্নটা বেশি আসছে। সো এটা আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবু যদি আপনারা না বুঝেন অবশ্যই নামাজ পড়ে, মনে নামাজ তো অবশ্যই অবশ্যই শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে তো নামাজ থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম যে কাজটা করব, আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট তৈরি করব। প্রথমে আমরা দেখে নিব ন্যান্ড গেটের স্ট্রাকচারটা কিরকম এবং হচ্ছে নট গেটের স্ট্রাকচারটা কিরকম। ন্যান্ড গেটের স্ট্রাকচারটা হচ্ছে দুইটা ভেরিয়েবল গুণ হয়ে উপরে হোল বার হবে, এটা হচ্ছে ন্যান্ড গেটের স্ট্রাকচার। আর নট গেটের স্ট্রাকচারটা হচ্ছে, আচ্ছা ন্যান্ড নট এইগুলো তোমরা পড়ে ফেলছিলাম, আমরা এখান থেকে দেখবো না, এটা তো মৌলিক গেট, মৌলিক গেট আমরা পড়ে ফেলছিলাম। আমরা দেখবো হচ্ছে এই যে এইখান থেকে দেখবো নর গেট থেকে ন্যান্ড গেট তৈরি, আমরা এই টপিক থেকে দেখবো। ওকে, আমরা এই টপিক থেকে দেখবো, অর্থাৎ নর গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন। আগের গুলো দেখেননি কারণ ওইগুলো বেসিক। নর গেট দিয়ে বিভিন্ন গেট আর বিভিন্ন সমীকরণ আমরা বাস্তবায়ন করবো। ওকে, নর গেট দিয়ে ন্যান্ড গেট তৈরি করব, আমরা নর গেট দিয়ে ন্যান্ড গেট তৈরি করব। ওকে, নর গেটের এটা দেখতে কিরকম, এটার চেহারাটা কিরকম? এইটার চেহারাটা হচ্ছে পরিমণির মতো, দুইটা ভেরিয়েবল কি হবে, যোগ হবে এবং তার উপরে হোল বার হবে, এটা হচ্ছে নর গেট। আর ন্যান্ড গেটের চেহারাটা কিরকম? ন্যান্ড গেটের চেহারাটা হচ্ছে দুইটা ভেরিয়েবল গুণ হবে, তার উপরে কি হবে, হোল বার হবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিমণির মতো আর এটা হচ্ছে পূর্ণিমার মতো। ওকে, এই স্ট্রাকচারটা যদি আমি আমার মাথার মধ্যে ক্যাচ করতে পারি, মাথায় যদি ধরতে পারি, তাহলে আমার নর গেট থেকে ন্যান্ড গেট হোক, এক্সোড হোক, এক্স নোট হোক, সবগুলো সিমিলার আমি তৈরি করে ফেলতে পারবো। ওকে, আমি আবারও বলতেছি, যেহেতু আমাকে নর গেট দিয়ে তৈরি করতে হবে, তার মানে আমাকে অলওয়েজ যেটা আমরা মাথায় রাখতে হবে প্রত্যেকটা গেটের ক্ষেত্রে যেন স্ট্রাকচারটা এরকম হয়, এই স্ট্রাকচারের ভিন্ন কোনো কিছু যেন না হয়। আমি নর গেট ছাড়া যদি অন্য কোনো গেট ব্যবহার করি তাহলে আমার পাপ হবে, শুধুমাত্র আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে নর গেট। এখন আমি তৈরি করব কি, ন্যান্ড গেট। ওকে, এখন একটু খেয়াল করেন, আমি যদি নর গেট দিয়ে ন্যান্ড গেট তৈরি করি, শুধুমাত্র যদি আমি নর গেট ব্যবহার করি, তার মানে আমার প্রত্যেকটা গেট হবে হচ্ছে তার অনুরূপ, মানে তার মতো দেখতে হবে, পরিমণির মতো দেখতে হবে। ঠিক আছে, অন্য কারোর মতো দেখলে কিন্তু হবে না। সো আমি যদি সবগুলো এই টাইপের যদি বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, খেয়াল করেন। নর গেট হচ্ছে দুইটা ভেরিয়েবল যোগ হয়ে উপরে হচ্ছে কি, হোল বার। তার মানে আমার প্রতিটা স্ট্রাকচার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমি যদি প্রতিটা স্ট্রাকচার এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলেই আমি নর গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন করে ফেলতে পারবো। এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা হচ্ছে দুইটা ভেরিয়েবল যোগ হয়ে উপরে হোল বার হবে, এটা হচ্ছে ভাই আর নর গেট। ওকে, যে কোনো জিনিস আমাকে এই ফর্মে বা এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, দুইটা ভেরিয়েবল যোগ হবে, উপরে হোল বার হবে। এখন একটু খেয়াল করেন, আমি যে আউটপুটটা তৈরি করব, এই আউটপুটটার স্ট্রাকচারটা কিরকম, দুইটা ভেরিয়েবল গুণ উপরে হচ্ছে হোল বার, কিন্তু আমাকে নিতে হবে কিসে, দুইটা ভেরিয়েবল যোগ তার উপর হচ্ছে হোল বার। ওকে, তাহলে আমি দেখি এটাকে কোনোভাবে সমীকরণ করে এই ফর্মে নিয়ে আসতে পারি কিনা। খেয়াল করেন, আমরা বলছিলাম যেখানে দেখবেন হোল বার এখানে বসায় দিবেন ডিমর্গান লও। এখন দেখেন এখানে আছে হচ্ছে হোল বার, এ বি হোল বার সমান আমরা জানি ডিমর্গান লতে এ বার প্লাস হচ্ছে বি বার। ওকে, এটা আমরা জানি। দেখেন তো এই শেপে আসছে কিনা, না এই শেপে আসে নাই, মাঝের যুগটা চলে আসছে, এই যে মাঝের যুগ চলে আসছে।
কিন্তু দুইটা ভেরিয়েবলের উপরে যে হোল বার এইটা কিন্তু আমার আসে নাই। সো আমাকে দুইটা ভেরিয়েবলের উপরে হোল বার আসতে হবে। এখন আমি কি ভাই কোনো কিছুর উপরে একটা করে হোল বার দিতে পারবো? মন করো আমি চাইলাম আর বানায় ফেলাম একটা করে দিয়ে, না, আমি চাইলে এরকম একটা করে হোল বার দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ এ আর এ বার এটা কিন্তু ভাই এক জিনিস না, কিন্তু এ ডাবল বার আর এ এটা কিন্তু এক জিনিস। আমি আবারও বলতেছি, এটা কিন্তু এক জিনিস না, এটা হচ্ছে এক জিনিস। তার মানে আমি যদি কোনো ভেরিয়েবলের উপরে ডাবল বার দিই তাহলে আমার মানের কোনো পরিবর্তন আসবে না। তার মানে আমি চাইলে একটা হোল বার দিতে পারবো না, আমি চাইলে দুইটা করে দিতে পারবো। ওকে, এখন কিন্তু আমার মানের কোনো পরিবর্তন নাই। এই যে লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে ভাই এখন কিন্তু কোনো পার্থক্য নাই। এখন যদি একটু ডিপলি ভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে আমার এই স্ট্রাকচারটা কিন্তু এই ফরম্যাটে চলে আসছে। কিরকম? এই যে এ বারকে একটা ভেরিয়েবল ধরেন, বি বারকে একটা ভেরিয়েবল ধরেন, দেখেন এই যে এ প্লাস বি হোল বার, এই যে এখানেও কি ছিল এ প্লাস বি হোল বার। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া তার উপরে তো আরেকটা বার আছে, এই বার আমি কি করব? আমরা গত ক্লাসে শিখছিলাম যে একটা বার থেকে আরেকটা বার আমি চাইলে নিয়ে আসতে পারবো, জাস্ট ওই চারটা থেকে যদি আরেকটা তার বারে আমি গেটটা ড্র করে দিই তাহলে আরেকটা বার চলে আসে। সো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ওকে, তার মানে স্ট্রাকচারে আমি নিয়ে চলে আসতে পারছি, এখন আমি গেটটা তৈরি করে ফেলতে পারবো। এতটুকু আপনারা একটু উঠায় ফেলেন। রাফি শুধু টাকায় আর টাকা, আপনারা দেখেন শুধু টাকায় আর টাকা, যে অ্যাড আর অ্যাড একটু পরে পরে অ্যাড দিতেছে, শুধু টাকায় আর টাকা। আচ্ছা, আমরা যেহেতু এই গেটটা ড্র করে কাজ করবো, এই গেটটা একটু আমি একটু উপরে নোট করে ফেলি। হ্যাঁ, শুধু আমার এই লাইনটা কাজে লাগবে, যে এই লাইনটা কাজে লাগবে। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার, তার উপরে হচ্ছে ডাবল বার। ওকে, শুধু আমি এই লাইনটা উপরে নোট করে রাখতেছি, এটা আমি মুছে দিব এই জন্য। আপনারা এই লাইনটা আশা করছি নোট করে ফেলছেন। ওকে 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 ওকে, দেখেন ওকে, তাহলে আমরা এটা করে ফেলি। কয়টা ভেরিয়েবল আছে? দুইটা ভেরিয়েবল। এই যে আমি একটা ভেরিয়েবল নিলাম, এই যে আর একটা ভেরিয়েবল নিলাম, এ আর বি দুইটা ভেরিয়েবল নিলাম। ভালো কথা। আমাকে দেখেন প্রথমে কি ড্র করতে হবে? প্রথমে এ বার ড্র করতে হবে, রাইট? এর উপরে কি আছে? বার আছে। আমি এ বারটা ড্র করে নেই। আমাকে ইউজ করতে হবে কোন গেট? শুধুমাত্র নর গেট। ওকে, এই যে এ, এই যে এ, এই যে হচ্ছে আমার নর গেট, রাইট? এটা যদি এ হয় তাহলে এটা কি হবে? এ বার। এটা কিন্তু আমি গত ক্লাসে ভেঙে বুঝিয়েছিলাম। যদি এখান থেকে এ থেকে এ বার এটা কিভাবে হলো কেউ যদি না বুঝে থাকেন একটু ভাই কমেন্ট করবেন, প্রয়োজনে আমি এটা আরেকবার বুঝিয়ে দিব। সামিরা তানহা একটু দেখেন, যদি না বুঝে থাকেন এটা আমি আরেকবার বুঝিয়ে দিব। ওকে, এটা একটু আমাকে একটু কমেন্ট করে জানান এতটুকু বুঝছেন কিনা। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে যাই। অন্যরা কমেন্ট করতেছেন না, কেন করতেছেন না? না বুঝে কি কিছুই বুঝতেছেন না, না আপনারা আছেন না নাই সেটাও জানি না। ওকে, যদি বুঝে থাকেন স্মৃতি আরেকবার বুঝান। আচ্ছা ভাই, এটা একটু বুঝাই দিই আমি। এই ইনপুটটা কি? ইনপুটটা কি এ, এই ইনপুটটা কি? এটাও কিন্তু ভাই দেখেন এতে কি আসছে, এটা একটা কি গেট? নর গেট। নর গেটে কি হয়? প্লাস এর উপরে হোল বার হয়, রাইট? এ প্লাস এ আমরা জানি হচ্ছে এ উপপাদ্য থেকে, তার উপরে ভার, এই হচ্ছে এ বার। এই আবারটা আমি এখানে লিখছি, ভেরি সিম্পল। ওকে ওকে, আমি এ বার বানাই ফেললাম। তারপরে কি বানাইতে হবে? বি বার বানাইতে হবে। ওকে, বি বার, এই যে আমি বি থেকে একটা গেট নিলাম, আবার বি থেকে আর একটা তার নিলাম, নিয়ে নর গেট ড্র করলাম। এই যে হুবহু আগেরটার মতো এটা কি হয়ে গেল? বি বার, সেম মেথড। এবার এই যে এ বার প্লাস বি বার হোল বার, তার মানে দুইটা গেটকে যদি আমি নর করে দিই তাহলে কি এটার হোল বারটাও হয়ে যাবে।
দেখেন এই ইনপুটটাকে এটা হচ্ছে এ বার, ওকে, এই ইনপুটটাকে এটা হচ্ছে বি বার, এটা একটা নর গেট, তার মানে প্লাস হয়ে পরে কি হবে বার। এই দেখেন এতটুকু কাজ কিন্তু হয়ে গেছে, এই যে এ বার প্লাস বি বার একটা বার, এই কাজ হয়ে গেছে। এখন আরেকটা বার বানাইতে হবে। আরেকটা বার কিভাবে বানাই বলছিলাম, যে তার থাকবে এই তার থেকে আরেকটা গেট ড্র করে দিবেন, তাহলে আরেকটা বার হয়ে যাবে। ওকে, এই যে আউটপুটটা, এই আউটপুটটা এখন এই যে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, যে একটা বার থেকে আরেকটা বার কিভাবে আসলো দেখেন। আমি যদি এ থেকে আবার তার নিয়ে নর গেটের সাহায্যে এ বার বানাইতে পারি, মানে যে ভেরিয়েবল থাকে তার উপরে বার বানাইতে পারি, সেম মেথড এখানে একটা ভার ছিল, এইটা থেকে আরেকটা তার দিয়ে আমি গেট ড্র করলাম, এই জন্য আমার হচ্ছে আরেকটা ভার আসছে। আপনি যদি এটাকে ইকুয়েশন করে দেখাতে চান দেখাইতে পারেন, আমি একটু আপনাদের বোঝানোর জন্য ইকুয়েশনটা করে দেখাই দেই। যেমন এই তারটা কই থেকে আসছে, এইখান থেকে, এটার আউটপুটটা কি, এটার আউটপুটটা হচ্ছে এইটা, হ্যাঁ, এটার আউটপুটটা হচ্ছে এইটা, এটার আউটপুটটা কি এ বার বি বার হোল বার। এই তারটা কই থেকে আসছে, এই তারটা এইখান থেকেই আসছে, এইটা কি এ বার প্লাস বি বার হোল বার। এটা একটা কি গেট, নর গেট, নর গেটে কি হবে প্লাস হয়ে পরে কি হবে হোল বার হবে। এবার খেয়াল করেন যে এ বার প্লাস বি বার হোল বার, এ বার প্লাস বি বার হোল বার, যেহেতু এই টার্ম আর এই টার্ম সেম, আমরা যেহেতু বলতে পারি এ প্লাস এ ইকুয়াল এ সেম, যে এই টার্ম আর এই টার্ম যেহেতু সেম, তার মানে এই টার্ম প্লাস এই টার্ম সমান হচ্ছে এই টার্ম বলা যায়। এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে এ বার বি বার একটা হোলবার, আর এই যে হোলবারটা এই যে হচ্ছে এই হোলবার, এই যে দেখেন আমার এইভাবে কিন্তু এই হোলবারটা আসছে। ওকে, ওকে, সামিরা থান্না পেইড ক্লাস কেন করায় না, এটা হচ্ছে এই কেমনে বলি, পেইড ক্লাসই তো করাচ্ছে, আমাদের ক্লাস তো প্রাইভেট গ্রুপে হচ্ছে। ওই দিন একটা ক্লাস আমাদের হচ্ছে যে দরকার ছিল, সেজন্য আমরা বাইরে করেছিলাম, ঠিক আছে। ওকে, আলভিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এইটা কে কে বুঝেন নাই, কে কে বুঝছেন একটু জানিয়ে দিবেন, যদি বোঝা হয়ে যায় আমরা নেক্সটে যাব, আর যদি না বুঝে থাকেন সাহল তাহলে আমরা হচ্ছে যে আরেকবার বুঝিয়ে দিব। তাসনিবা কালকের এইচডব্লিউ গুলো করাই দেন, যদি আপনারা না বুঝে থাকেন আপনাদের সহপাঠী দেখেন অন্যরা কেউ করছে কিনা, ক্লাস নোট গুলো জমা দিয়েছে কিনা, যদি কেউ জমা দিয়ে থাকে তাহলে তারটা একটু দেখে নেন, আর যদি কেউই না পারেন আমাকে বললেন, সমস্যা নেই আমি করাই দিব। দেখেন এবার আমরা নর গেট দিয়ে এক্সর গেট তৈরি করব। ওকে, নর গেট দিয়ে আমরা হচ্ছে এক্সর গেট তৈরি করব। এক্সর গেটটা দেখতে কিরকম, এক্সর গেট হচ্ছে এটা এ এক্সর বি, যদি এ আর বি দুটো ভেরিয়েবল হয় এটা হচ্ছে এক্সর গেট, রাইট। এবার এটাকে যদি আমরা ইকুয়েশন করি, এ এক্সর বি সমান কি লেখা যায়, লেখা যায় হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটা আমরা জানি, রাইট, সূত্র ফালায় ফেললাম। আমরা কোন গেট দিয়ে তৈরি করব, নর গেট দিয়ে। নর গেটের চেহারা কিরকম, নর গেটের চেহারা হচ্ছে এরকম, দুইটা ভেরিয়েবল যোগ হয়ে উপরে হোল বার হবে। দেখেন তো আমার এই টার্মটা কি এই মেথডে আছে, নাই, হ্যাঁ, দুইটা ভেরিয়েবল যোগ হয়ে উপরে কিন্তু হোল বার নাই, রাইট। সো আমাকে যদি হোল বার দিতে হয় আমি যেটা করব, আমরা বার আমরা জানি একটা করে আনতে পারি না, আমাকে যদি বার দিতে হয় দুইটা করে দিতে হবে, রাইট, রাইট। এবার খেয়াল করেন এই এ বার বি আর এখান থেকে একটা বার নেন, নিয়ে যদি আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করি, যে এ বি হোল বার, তাহলে আমি কি লিখতে পারি, এ বার তো নিজে একটা বার আর একটা হচ্ছে সূত্রের বার,
ঠিক আছে, গুণ থাকলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, এই যে এ আবার প্লাস হচ্ছে বি বার, তার উপরে তো আরেকটা হোল বার ছিল, এই যে হচ্ছে হোল বার, এই যে প্লাস, এই যে প্লাস, এখানেও সেম মেথড, এ বি হোল বার সমান আমরা কি লিখতে পারি, এ বার প্লাস হচ্ছে বি বার তো নিজে, আরেকটা হচ্ছে সূত্রের বার, এই যে আরেকটা হোল বার, এই যে হচ্ছে আরেকটা হোল বার। ওকে, এবার এ ডাবল বার সমান আমরা কি লিখতে পারি, এ বি বার তো নিজে, তার উপরে হচ্ছে হোল বার, এবার বি ডাবল বার সমান সমান আমরা জানি হচ্ছে বি, তার উপরে হচ্ছে হোল বার, রাইট? এই তো আমার হয়ে গেল। এবার দেখেন আমার কিন্তু এখনো হয় নাই, কারণ পুরোটাকে কিন্তু আবার নর গেটে নিয়ে আসতে হবে। যেহেতু পুরোটাকে আবার নর গেটে নিয়ে আসতে হবে, তার মানে এখানে কি আছে, পুরোটার উপরে কিন্তু ভার নাই। সো আমি যদি পুরোটার উপরে ভার নিয়ে আসতে পারি, আমি যদি কি করতে হবে, এটা আমরা কি, এটা হচ্ছে এ প্লাস বি হোল বার, পরের টার্মটা হচ্ছে এ বার প্লাস বি হোল বার। এখন এই যে দেখেন না, জাস্ট আমি এই লাইনটাই এখানে লিখছি। আমাকে যেহেতু দুইটা ভেরিয়েবলের উপরে হোল বার নিয়ে আসতে হবে, আমি চাইলে হোল বার আমি একটা দিতে পারবো না, আমাকে হোল বার কয়টা দিতে হবে, দুইটা দিতে হবে। এবার এই ইকুয়েশনটাকে যদি চিন্তা করেন এটার মতো, দেখেন কিন্তু এই চেহারার মতো করে চলে আসছে। দেখেন এই যে দুইটা ভেরিয়েবল যোগ হোল বার, দুইটা ভেরিয়েবল যোগ হোল বার, তার উপরে ডাবল হোল বার আছে, এটা কোনো সমস্যা নেই, আমরা ডাবল হোল বার বানাতে পারবো। ওকে, আমরা এখন এই ইকুয়েশনটাকে ড্র করব। এই সমীকরণটা কে কে বুঝেন না একটু দ্রুত জানাবেন। এই সমীকরণটা আপনারা কে কে বুঝেন না একটু দ্রুত জানাবেন। এই সমীকরণটা কে কে বুঝেন না একটু দ্রুত জানিয়ে দিবেন ভাই। এই সমীকরণটা কে কে বুঝেন না একটু দ্রুত জানিয়ে দেন। সেটা আরেকবার বুঝিয়ে দেন। ওকে, আচ্ছা আমি যে যে অ্যাড দেখতেছি, আপনারাও কি অ্যাড দেখতে পারতেছেন? এই যে এই যে অ্যাড, এই যে অ্যাড আপনাদের আপনাদের এখানে কি অ্যাড আসে? কারণ অ্যাড আসাটা আমার কাছে মনে হচ্ছে বিরক্তিকর, তাহলে মনিটাইজটা অফ করে দিতে হবে। বারবার অ্যাড আসলে এটা বিরক্তিকর। বাহ, অ্যাড কিছু তাহলে আমারই দেখায়, এটা কোনো কথা? তো আমারই দেখায়, আপনাদেরকে দেখায় না? আচ্ছা, যারা বলতেছেন এটা আরেকবার বুঝিয়ে দিতে, তারা একটু দেখেন। আমাকে এক্সর গেট তৈরি করতে হবে, দুইটা ভেরিয়েবলের এক্সর হচ্ছে এটা, এ এক্সর বি। এ এক্সর বি সমান আমরা জানি হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। তারপরে আমি যে কাজটা করছি, এটার উপরেও ডাবল বার দিয়েছি, এটার উপরেও ডাবল বার দিয়েছি, এই যে। তারপরে এখানে ডি মর্গান লো অ্যাপ্লাই করলাম, তারপরে আর কোনো কিছু করি নাই। ডি মর্গান লো এর পরে যে রেজাল্টটা আসছে এটাকে আমি ডাবল বার করে দিয়েছি। ডাবল বার কেন করছি, এই ফরম্যাটে নিয়ে আসার জন্য, দুইটা ভেরিয়েবল যোগ তার উপরে হোল বার, এই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমি এখানে ডাবল বার নিয়ে আসছি। ওকে, এবার আমরা এই ইকুয়েশনটাকে ড্র করব কোন গেটের সাহায্যে, নর গেটের সাহায্যে। দেখেন প্রথমে কি আছে, এ প্লাস বি বার হোল বার, প্রথমে এতটুকু ড্র করব। ওকে, এই যে প্রথমে আমরা এতটুকু ড্র করব, ঠিক আছে, এতটুকু ড্র করব আমরা প্রথমে। এই যে এ, এই যে হচ্ছে বি, দুইটা ইনপুট। আচ্ছা, এ প্লাস বি বার, এই যে হচ্ছে আমার এ, আর এই যে বি বার, বি বার কেমনে বানাইতে হবে, বি থেকে যদি আমি আরেকটা নর গেট নেই, এই যে নর গেট নিলাম, হ্যাঁ, এইটা হচ্ছে আমার এ, আর এইটা কি, এটা হচ্ছে আমার বি বার, ঠিক আছে। দেখেন আমি কিন্তু বি বার এইভাবে নিয়ে আসতে পারতাম, হ্যাঁ, এটা বি যেহেতু নট গেট থেকে আসছে, তাহলে এটাও কিন্তু বি বার হয়ে যাইতো। আমাকে কেন এইভাবে বানাইতে হয়েছে বি বার, কারণ আমাকে বলছে নট গেট ব্যবহার করা যাবে না, শুধুমাত্র একটা গেট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নট গেট। যে কারণে আমি এইভাবে ব্যবহার না করে এইভাবে আমি নট বানাইছি। ওকে, ওকে, এই যে আমার এ ছিল, বি বার ছিল, এবার এই দুটাকে যদি আমি নর করে দিই, দেখেন এই ইনপুটটা কি, এটা হচ্ছে এ, এই ইনপুটটা হচ্ছে বি বার, এটা একটা কি গেট, নর গেট, প্লাস এর উপরে কি হবে, বার হবে। এই যে দেখেন আমি যতটুকুকে বৃত্ত ভরাট করছি এতটুকু চলে আসছে, এ প্লাস বি বার হোল বার। ওকে, এখন আমি এতটুকুকে ড্র করবো, এই যে এতটুকু ড্র করবো।
এ বার প্লাস বি তার উপরে হোল বার। এই যে এ বার কিভাবে বানাইতে হবে, যে এ তার থেকে আরেকটা নর গেট, এই যে এটা কি আমার হয়ে গেল, এটা হয়ে গেল আমার এ বার, আরেকটা কই থেকে যাবে, আরেকটা যাবে হচ্ছে বি থেকে, এই যে আরেকটা বি থেকে আসলো। এবার এই দুটাকে আমি নর করে ফেলবো, তাহলে কি হয়ে যাবে, এই যে এই তারটা হচ্ছে আমার এ বার, আর এই তারটা হচ্ছে আমার বি থেকে আসছে, তার মানে এটা হচ্ছে বি। এটা একটা নর গেট প্লাস হয়ে উপরে বার হবে। এই যে দেখেন এতটুকু কাজ শেষ। এবার এটাকে আবার যোগ দিয়ে একটা হোল বার আনতে হবে, তার মানে এই দুইটাকে যদি মিলাইয়া দিই তাহলে যোগ দিয়ে একটা হোল বার চলে আসবে। হ্যাঁ, দেখেন এই তারটা কই থেকে আসছে, এই যে এইখান থেকে, তার পরিচয় কি, যে এ প্লাস বি বার হোল বার। এই তারটা কই থেকে আসছে, এইখান থেকে, এটা কি, এটা হচ্ছে এ বার প্লাস বি তার উপরে হোল বার। হ্যাঁ, এটা একটা নর গেট। আমি জাস্ট এই যে এখানে দুইটা কথা লিখলাম, এগুলা কি, এই যে এটা হচ্ছে এই গেট, এই গেটের ইনপুট হচ্ছে এইটা, আর এই গেটের ইনপুট হচ্ছে এইটা, এই দুইটা ইনপুট মিলে একটা কি হবে, নর গেট, তার মানে প্লাস হয়ে উপরে কি হবে, বার। এই দেখেন তো একটা বার চলে আসছে কিনা। আচ্ছা, এটা মুছতে পারবো না, মুছলে আবার পুরোটা মুছে যাবে। দেখেন আমার কিন্তু একটা বার চলে আসছে, এখন আরেকটা বার আনতে হবে। আরেকটা বার আমরা কিভাবে আনি, জাস্ট এইখান থেকে যদি আমি আরেকটা নর গেট ড্র করে দিই তাহলে আমার আরেকটা বার চলে আসবে। এই তো আমার হয়ে গেল। দেখেন কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই, কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই দেখেন। আসসালামু আলাইকুম। বলেন। তারপর সাথে সাথে পেয়ে যাবে। ভাই আমি ক্লাসে তো, এই জন্য। ঠিক আছে, এটা কে কে বুঝেন না একটু দ্রুত বলবেন, কে কে বুঝেন না একটু দ্রুত বলবেন, কে কে বুঝেন না একটু দ্রুত বলবেন। না, ইমোজের ওইখানে যেটা, এটা তো হচ্ছে আপনার অ্যাপের কারণে আসবে। ওকে, আমরা এবার নর গেট দিয়ে এক্স নর গেট তৈরি করব। আমাকে একটু আপনারা জানাবেন, এক্স নর যদি আপনি পারেন, এক্স নরটা নিজে পারবেন, এটা কি আমি করাইয়া দিব না আপনারা নিজে বাসায় প্র্যাকটিস করবেন, এটা একটু আপনারা আমাকে জানান। নর গেট দিয়ে এক্স নর, এটাকে আমি করাইয়া দিব না আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। নর গেট দিয়ে এক্স নর গেট তৈরি, এটাকে আমি করাইয়া দিব না আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আলবিয়া, কাল থেকে কিসের এক্সাম? তো দ্রুত আপনারা কমেন্ট করে জানিয়ে দেন, এটা কি আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, সেম থিওরি সেম মেথড, না আমি করাইয়া দিব, একটু বলেন। ভাইয়া করাই দেন, এমিন জাহান করাই দেন, একজন বলছে করাই দেন, পারবো, আমরা করবো। আচ্ছা আমি একটু হিন্ট দিয়ে দিই, আমি জাস্ট সমীকরণটা ড্র করে দিই, পরে আপনারা লজিক গেটটা ড্র করতে পারবেন আশা করি। আমি সমীকরণটা করাই দিই। এক্স নর গেট কোনটা, এটা হচ্ছে আমার এক্স জর, তাকে যদি নট করে দেই আমার এক্স নর হয়ে যাবে, রাইট। এক্স নর সমান সূত্র কি জানি, এ বি প্লাস হচ্ছে এ বার বি বার, রাইট রাইট। এবার দেখেন এটাকে যদি আমি একটা বার আনতে পারবো না, আমাকে ডাবল বার আনতে হবে। এটাও সেম, আমি একটা বার আনতে পারবো না, আমাকে ডাবল বার আনতে হবে। এই যে এ বি বার সমান আমরা কি জানি,
এ বার প্লাস হচ্ছে বি বার, তার উপরে তো আরেকটা বার ছিল এখানে সেম, এ বার প্লাস হচ্ছে কি বি বার, তার উপরে আরেকটা বার ছিল। এই তো হয়ে গেল, এটা তো আর কিছু করার দরকারই নেই, এটা তো আরো ইজি, আগেরটার চেয়ে ইজি। এটা এই যে এ বার প্লাস হচ্ছে বি বার হোল বার, আর এ ডাবল বার সমান হচ্ছে এ, বি ডাবল বার সমান হচ্ছে বি, তার উপরে হচ্ছে একটা বার। এই তো আমার চলে আসলো। এবার জাস্ট এটাকে আমি ডাবল বার করে দিব, তাহলে আমার রেজাল্ট হয়ে যাবে। এই যে এ বার বি বার একটা বার, এ প্লাস বি একটা বার, পুরোটার উপরে আমি একটা ডাবল বার নিয়ে আসবো জাস্ট। এই তো হয়ে গেল। এবার এটাকে নিজের মতো করে সার্কিট ড্র করবেন। দেখেন কে যেন বলছেন এমিন জাহান, আপনি কি এখন এটা থেকে সার্কিট ড্র করতে পারবেন? আপনি প্র্যাকটিস করেন, না পারলে হচ্ছে যে আপনার বান্ধবীরা বন্ধুরা ক্লাস নোট জমা দিবে, তখন দেখে নেন। তবুও যদি না পারেন আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। যেহেতু এটা সেম, তার জন্য আমি আলোচনা করি না, নিজেরা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই যে আমি সমীকরণ করে দিচ্ছি, এখন জাস্ট গেটটা ড্র করে ফেলবেন। এমিন জাহান একটু আরেকবার জানান যে আমার কি এটা করতেই হবে, না হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, একটু চেষ্টা করবেন। দেখেন আমাকে একটু দ্রুত জানান। একটু দ্রুত জানান, দ্রুত জানান। ভাই অলরেডি 25 মিনিট চলে গেছে, আমাদের এখন অনেক পড়া পড়তে হবে, একটু আপনারা দ্রুত জানান। জি স্যার পারবো, ওকে ভেরি গুড। আমরা তাহলে নেক্সট যাই। এবার আমরা নেন গেট দিয়ে বিভিন্ন গেট সমীকরণ করবো। আমরা এতক্ষণ কোন গেট দিয়ে পড়ছি? নর গেট, মানে পরিমণি দিয়ে। এবার আমরা নেন গেট দিয়ে পড়বো। ওকে, এবার আমরা নেন গেট দিয়ে পড়বো, শাপনুর দিকে দিয়ে পড়বো আমরা। নেন গেটের চেহারা কিরকম দেখেন তো। নেন গেটের চেহারা কিরকম? নেন গেটের চেহারা হচ্ছে দুইটা ভেরিয়েবল কি হবে, গুণ হবে, তার উপরে হোল বার হবে। এটা হচ্ছে নেন গেটের চেহারা। নর গেটের চেহারা কিরকম? দুইটা ভেরিয়েবল যোগ হবে, তার উপরে কি হবে, হোল বার হবে। এটা হচ্ছে নর গেটের চেহারা। এবার আমাকে যেটা করতে হবে, এই ন্যান গেট ব্যবহার করে নর গেট ড্র করতে হবে, মানে এই গেটটা ড্র করতে হবে। এই গেটটা যদি আমি এখন ড্র করি, আমাকে এই গেটের চেহারাটাকে এই গেটের চেহারার মতো থাপড়ায় থুপড়ায় বানাইতে হবে। যদি আমি কোনোভাবে এইটাতে লাঠি দিয়ে বাইরিয়া হোক, থাপড়ায় থুপড়ায় হোক, যদি আমি এইটার মতো বানায় ফেলতে পারি, তাহলে আমি ইজিলি ন্যান গেট দিয়ে নর গেটটা ড্র করে ফেলতে পারবো। দেখে আমি এইটার মতো বানাতে পারি কিনা। কিরকম বানাইতে হবে, যে দুইটা গুণ হবে, উপরে বার হবে। দেখেন এটা কি ডিরেক্ট ডিমর্গান ল অ্যাপ্লাই হয়, রাইট? এবার দেখেন আমার কিন্তু দুইটা ভেরিয়েবল গুণ হয়ে গেছে, কিন্তু আমার বার লাগবে। হ্যাঁ দেখেন, আমি কি ভাই একটা করে বার আনতে পারবো? না, আমি একটা করে বার আনতে পারবো না। আমাকে যদি বার আনতে হয়, আমাকে ডাবল বার আনতে হবে। আমার সমীকরণ হয়ে গেল। দেখেন এই যে দুইটা ভেরিয়েবল গুণ, তার উপরে হোল বার। এবার কিন্তু আমি থাপড়ায়া এটার মতো করে নিয়ে আসছি। এবার জাস্ট আমি এটাকে ড্র করবো, তাহলে আমার আনসারটা হয়ে যাবে। ওকে, দেখেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। প্রথমে কি বানাইতে হবে, এ বার, এই যে এ, তার উপরে আরেকটা, এই যে আমার হয়ে গেল কি এ বার, তারপরে বি বার, এই যে বি ন্যান্ড গেট, এই যে হচ্ছে বি বার। ওকে, এবার এই আমার এ বার আর হচ্ছে আমার এই বি বার মিলে আরেকটা গেট ড্র করবো। এইখান থেকে আমি আউটপুটটা কি পাবো, আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, আমি এখানে যেটা বানাইতে হবে এটা আমি উপরে লিখে রাখতেছি। এ বার যোগ না তো গুণ হচ্ছে বি বার, তার উপর হচ্ছে ডাবল বার। ওকে, দেখেন এখান থেকে আউটপুট কি হবে, এই ইনপুট কই থেকে আসছে, এ বার থেকে আসছে। এই ইনপুট কই থেকে আসছে, বি বার থেকে আসছে। এটা একটা ন্যান্ড গেট, তার মানে গুণ হয়ে পড়ে কি হবে, বার। দেখেন আমার কিন্তু এ বার ডট বি বার হোল বার, একটা বার চলে আসছে। এখন আমার আরেকটা হোল বার আনতে হবে। আরেকটা হোল বার কিভাবে আনি, জাস্ট ওই গেটটা থেকে আরেকটা গেট ড্র করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, এই তো আমার আউটপুট হয়ে গেল। এইটা কি ছিল, এটা ছিল কি এ বার বি বার হোল বার, তার উপর হচ্ছে আরেকটা বার। এই তো আমার আউটপুট হয়ে গেছে। কে কে বুঝছেন, কে কে বুঝেন না একটু দ্রুত জানান। কে কে বুঝছেন, কে কে বুঝেন না একটু দ্রুত জানান। কে কে বুঝছেন একটু, কে কে বুঝে নাই। এত লাইভ ক্লাসে যখন থাকি এত ফোন আসে রে ভাই, রে ভাই, মানে এত ফোন। অফিসের সময় ফোন বন্ধ করে রাখি, এত ফোন। আসসালামু আলাইকুম, হ্যালো।
ভাই আপনি SMS করেন, ফোন করিয়েন না তো, ফালতু মানুষ। একটু দ্রুত জানান, এটা যদি বোঝা হয়ে যায় আমরা তাহলে নেক্সট আগাবো, যদি বোঝা হয়ে যায়। একটু দ্রুত জানান, এটা যদি বোঝা হয়ে যায় আমরা নেক্সট আগাবো। বুঝছি, ক্লিয়ার ভাইয়া। ওকে, আমরা আবার ন্যান গেট দিয়ে একজোর তৈরি করবো। একটু আগে আমরা ড্র করেছিলাম হচ্ছে নর গেট দিয়ে একজোর। আপনারা এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আমি জাস্ট ধরাইয়া দিচ্ছি একজোর গেটটা কিরকম। ওকে, আমি নিজে ধরাইয়া দিচ্ছি একজোর কিরকম। একজোর হচ্ছে এরকম, এই যে এ একজোর বি। এটাকে যদি আমরা এখন সরল সমীকরণ করি, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, রাইট। ন্যান গেটের চেহারা কিরকম? ন্যান গেটের চেহারা হচ্ছে দুইটা ভেরিয়েবল কি হবে, গুণ হবে, তার উপরে বার হবে। ওকে, তাহলে দেখেন আমার তো ডিরেক্ট চলেই আসছে, আমার তো বার, আমার তো এখানে কিছু করতে হচ্ছে না, কারণ দেখেন যে দুটো ভেরিয়েবল গুণ গুণ। হ্যাঁ, ওকে, দেখেন আমি যদি বার আনতে চাই, আমি কি একটা বার আনতে পারবো? আমাকে ডাবল বার আনতে হবে, যে আমি ডাবল বার নিয়ে আসলাম। এবার এই পুরোটাকে এ ধরেন, এই পুরোটাকে বি ধরেন, এ প্লাস বি হোল বার, তার উপরে হচ্ছে ভার, ঠিক আছে। এই পুরোটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ প্লাস বি হোল বার। এ প্লাস বি হোল বার সমান আমরা ডি মর্গান ল কি জানি, এ প্লাস বি হোল বার সমান জানি হচ্ছে এ বার বি বার। আমরা এখন সেম টাইপ অ্যাপ্লাই করবো। এ বার বি পুরোটা হচ্ছে এ, যে এ বার বি পুরোটা হচ্ছে এ, তার উপরে হচ্ছে সূত্রের বার, গুণ যোগ আছে, গুণ হয়ে যাবে এ বি বার, এই যে এ বি বার, তার উপর হচ্ছে সূত্রের বার। এই যে এটাকে এ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, এ বার ডট বি বার, তার উপরে এই যে আরেকটা বার ছিল, এই যে আমি আরেকটা বার দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন শেপটা কিন্তু এর চেহারার মধ্যে চলে আসছে। দেখেন একদম দেখতে হুবহু শাবনূরের মতো। দেখেন তো এই চেহারাটা আমি কি শাবনূরের মতো বানাতে পারছি না? এই যে দেখেন দুইটা ভেরিয়েবল গুণ উপরে, এ কি রে ভাই, শাবনূর তো ভাই আসলে মানুষটা ভালো না। কয়েকদিন আগে দেখলাম যে নিউজ রিপোর্টাররা নিউট করতেছে মুভি করবে, পরে আবার পোলাপানের ট্রল দেখা, হ্যাঁ, পরে আবার পালাইছে, মুভি করবে না। আসলে খারাপ। একটু আগে ও চলে গেছিল, আমার এখান থেকে সে রিমুভ হয়ে যেতে চাইছিল। হে আইসা হুমায়রাম, যদি আপনার মাইগ্রেনের ব্যথা থেকে থাকে আমি বলবো যে চিকিৎসা করান। এর চেয়ে বড় পেইন মানুষের নাই। যার মাইগ্রেনের ব্যথা আছে সেই একমাত্র বুঝতে পারে যে জিনিসটা কি, তারে কতটা কষ্ট দেয়। যে মাইগ্রেনের ব্যথা যারা আছে একমাত্র সেই বলতে পারে। ওকে, দেখেন তাহলে কিন্তু আমার এই শেপটা এটার মতো চলে আসছে। এবার জাস্ট আমি গেটটা ড্র করে ফেলবো। এবার জাস্ট আমরা গেটটা ড্র করে ফেলবো। ওকে, দেখেন এইটাকে আমি একটু উপরে লিখে রাখি বুঝার জন্য। এ বার বি ডট হচ্ছে এ বি বার, এ বার বি এ বি বার, তার উপরে হচ্ছে সিঙ্গেল বার, তার উপরে হচ্ছে হোল বার। আচ্ছা আপনারা একটু আমাকে বলেন তো, এইটার কি সার্কিটটা আপনারা নিজেরা ড্র করতে পারবেন না আমি করে দেবো? একটু দ্রুত বলেন, এই সার্কিটটা কি আমি ড্র করে দিব না আপনারা করতে পারবেন? বলো। এটার একটু উল্টো পাল্টা লাগতেছে, করে দেন ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমি একটু করে দিই। আমাকে ইউজ করতে হবে কি ন্যান্ড গেট। এই যে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এ আর হচ্ছে বি। ওকে, প্রথমটা কি ড্র করতে হবে, এ বার বি।
এই যে এ, তার থেকে আরেকটা তার নিলাম, এই যে আমি এবার পেয়ে গেলাম। তারপরটা কি বি, এই যে আমি বি থেকে আরেকটা তার নিলাম, এবার আর বি মিলে আরেকটা গেট হবে। এই ইনপুটটা হচ্ছে আমার এবার, এই ইনপুটটা হচ্ছে আমার বি, এটা একটা ন্যান্ড গেট, ডট হয়ে উপরে বার হবে। দেখেন এতটুকু কাজ কিন্তু আমার হয়ে গেছে। দেখেন এতটুকু কাজ কিন্তু আমার হয়ে গেছে। এবার বি হোলবার, এই যে এবার বি হোলবার। এবার আমাকে এতটুকু কাজ করতে হবে, এ বি বার হোলবার। এই যে এ থেকে নিলাম আর বি বার, বি বার কেমনে বানাবো, যে বি থেকে জাস্ট আরেকটা গেট ড্র করে দিব। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে বি বার, আর এটা হচ্ছে এ, যে এ আর বি বার মিলে আরেকটা ন্যান্ড গেট। এই ইনপুটটা হচ্ছে কি আমার এ, এই ইনপুটটা হচ্ছে আমার বি বার, এটা একটা ন্যান্ড গেট, ডট হয়ে উপরে কি হবে বার। এই যে দেখেন এতটুকু চলে আসছে, যে এ বি বার হোলবার, এই যে এ বি বার হোলবার। এবার তার উপরে আরেকটা বার বানাইতে হবে, জাস্ট এটা অ্যাড করে দিলে হয়ে যাবে। দেখেন এই ইনপুটটা কোনটা, এইটা এ বার ডট বি হোলবার। এই ইনপুটটা কোনটা, এইটা, এটা কি এ বি বার হোলবার, রাইট। এটা যেহেতু একটা কি গেট, ন্যান্ড গেট, তার মানে ডট হয়ে উপরে আরেকটা হোলবার হবে। দেখেন তো মিলছে কিনা এটার সাথে এটা। একটু দ্রুত জানান বুঝছেন কিনা, দ্রুত জানান বুঝছেন কিনা, দ্রুত জানান বুঝছেন কিনা, দ্রুত জানান বুঝছেন কিনা, দ্রুত জানান বুঝছেন কিনা ভাই, দ্রুত জানান বুঝছেন কিনা। ক্লিয়ার থাকলে আমরা পরেরটা আগে। এবার ন্যান্ড গেট দিয়ে এক্স নর, ভাই আগেরটা সেম, এই যে একটু আগে যেটা এটাও সেম। আমি যা সমীকরণটা আপনাদেরকে একটু ড্র করে দিই। এক্স নর গেটের সূত্রটা কি, এ বি প্লাস হচ্ছে এ বার বি বার, রাইট। যেহেতু এটা একটা ন্যান্ড গেট, তার মানে আমি যদি উপরে হোল বার নিয়ে আসি মানের কোনো পরিবর্তন হবে না। এবার এটাকে কি লেখা যায়, এটা কি লেখা যায়, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ প্লাস বি হোল বার সমান কি এ বার প্লাস হচ্ছে কি ডট কি বি বার, এটা হচ্ছে বি, তার উপরে বার, তার উপরে হচ্ছে আরেকটা হোল বার। এই যে হয়ে গেল। এবার জাস্ট এটার গেটটা ড্র করে দিবেন, তাহলে আমার আনসার শেষ। ওকে, আমি একটু শর্টে করছি, দেখেন আপনারা বুঝছেন কিনা, আমি একটু শর্টে করছি। হ্যাঁ, আমি খুবই শর্ট করছি। এতটুকুকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ প্লাস বি হোল বার সমান কি এ বার ডট হচ্ছে বি বার, তার উপরে যে আরেকটা হোল বার ছিল, যে আরেকটা হোল বার। এখন কিন্তু আমার ন্যান্ড গেটের শেপে চলে আসছে। এখন জাস্ট ড্র করে দিবেন। এটাকে আমাকে করাই দিতে হবে না, আপনারা নিজেরা বুঝবেন। করাই দিতে হবে না, নিজেরা বুঝবেন। একটু দ্রুত জানান, করাই দিতে হবে না, নিজেরা বুঝবেন। একটু দ্রুত জানাই দেন, কারণ নিজেরা যদি ভাই প্র্যাকটিস না করেন কখনোই শিখতে পারবেন না। নিজেরা প্র্যাকটিস না করলে কখনোই শিখতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত নিজে প্র্যাকটিস করবেন শিখতে পারবেন না। ফাইজা করাই দেন, মানে ভাই আপনি একটু বলেন না যে স্যার সারাদিন রোজা রাখছে, অফিস করছে, কত কষ্ট করছে, কত পোলাপাইন ফোন দিতেছে, ওইদিকে সামলাইতে হবে, স্যার একটু রেস্ট করুক না, আপনি এসে বলে দেন স্যার করাই দেন। আসলে একজনের কষ্ট আরেকজন বুঝে না। আয়েশা রোজাইরু মেসেজ দিয়েছেন, একটু দেখবেন কি কোথায় মেসেজ দিয়েছেন ভাইয়া, রোজাইরু কোথায় মেসেজ দিয়েছেন। ওকে, এটা আমি করাই দিচ্ছি। আমি এই সমীকরণটা একটু উপরে লিখি, এ বি বার ডট হচ্ছে এ বার বি বার হোল বার, তার উপরে হচ্ছে আরেকটা বার। জাস্ট আমি এই সমীকরণটা এখানে লিখছি, দেখেন আমি করাই দিচ্ছি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। হ্যাঁ, প্রথম কি প্রথম বানাইতে হচ্ছে এ বি হোল বার। এটা তো নর্মাল গেট, যে দুইটা গেট নিবেন, ন্যান্ড গেট ড্র করে দিবেন, এই তো আমার এ বি হোল বার হয়ে গেল। তারপরটা কি এ বার বি বার হোল বার, এই যে আমার এ বার আর এই যে হচ্ছে আমার বি বার। ওকে, এবার এই দুইটাকে এক করে দিলে আমার কি হয়ে যাবে, এ বার বি বার হোল বার। এই তো শেষ। এবার তার উপরে আবার হোল বার আছে, জাস্ট এবার এই দুইটাকে এক করে দিবেন, তাহলে আনসার শেষ। ঠিক আছে, দেখেন এবার ফাইজা বুঝছেন কিনা। এই তাসনিফ আমি তো দেখলাম, আমি বলছি যে আপনার সহপাঠীরা কারা করছে এগুলো একটু দেখে নেন। যদি সহপাঠী কেউ না করে, আপনি প্র্যাকটিস করে না পারেন, আমি নেক্সট ক্লাসের ফার্স্ট টাইমে আপনার এই জিনিসগুলো আগে করাই নেব। ঠিক আছে, নেক্সট ক্লাসের ফার্স্ট টাইমে আগে জিনিসগুলো করাই নেব। প্যারানাই চিল, প্যারানাই চিল, বিজয় ভাই আছে, বিজয় ভাই আছে, প্যারানাই চিল। বিজয় ভাই থাকতে আপনাদের আইসিডি নিয়ে কোনো চিন্তাই নাই।
বিজয় ভাই ধ্বংস হয়ে যাবে, বিজয় ভাই মরে যাবে, কিন্তু আপনাদেরকে কোনো কিছু হইতে দিবে না, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল। রোজাইরে আপনি আমাকে কোথায় মেসেজ দিয়েছেন? ওকে, সকলেই আমার মনে হয় না, আচ্ছা এই যে কিছু বাড়ির কাজ সকলেই নোট করেন, সকলেই নোট করেন। ভাই আমি আপনাদেরকে বলতেছি যদি আপনারা বাড়ির কাজ না করেন, এই যে এতক্ষণ চিল্লাফেলা শুনছেন, ভাই নিজে প্র্যাকটিস না করলে কখনোই আপনি কনফিডেন্ট পাবেন না যে আসলে আমি বুঝছি কিনা। যখন আপনি বাড়ির কাজগুলো করে ফেলতে পারবেন তখন আপনার প্রতি কনফিডেন্ট আসবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি পারি। বাড়ির কাজ সকলে জমা দিয়ে দিবেন। আর আপনাদের জন্য তো আমি বলছি বিশেষ পুরস্কার আছে, আপনারা প্যারা নিয়েন না। যারা ক্লাস নোট জমা দিবেন তাদের জন্য স্পেশাল কিছু আছে আমাদের সাইড থেকে। আয়শা হুমায়রা, থ্যাংক ইউ ভেরি মাচ, 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 থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো একটু নোট করেন, এগুলো নোট করেন অথবা স্ক্রিনশট নেন। বাড়ির কাজগুলো নোট করেন অথবা স্ক্রিনশট নেন, নোট করেন অথবা স্ক্রিনশট নেন। বাড়ির কাজগুলো নোট করেন অথবা স্ক্রিনশট নেন। দ্রুত 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 করেন, দ্রুত করেন, দ্রুত করেন। ভাই একটু দ্রুত জানান এসএস নিয়েছেন, ঠিক আছে, ঠিক আছে, যদি এসএস নিয়ে থাকে বাড়ির কাজগুলো জমা দিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কিন্তু 3.2 কিন্তু প্রায় শেষের দিকে। আমরা নেক্সট ক্লাসে যেগুলো পড়বো, এনকোডার পড়বো, এনকোডার, ডিকোডার, তারপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে হাফ অ্যাডার, তারপরে আমরা পড়বো হচ্ছে ফুল অ্যাডার। ওকে, ফুল অ্যাডার আমরা এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো এবং আপনাদের যে যেগুলো সমস্যা আছে এগুলো আমরা সমাধান করবো। যেমন তাসনিমা বলছে সমীকরণগুলো সমাধান করে দিতে, এবং আপনাদের আরো যদি আরো কোনো সমস্যা থাকে এগুলো অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে জানাবেন, আমরা সমাধান করে দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, অবশ্যই কোরআন পড়বেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। উর্বশী স্মৃতি, আল্লাহ হাফেজ। আমি সকলকে অনুরোধ করব বাড়ির কাজ বা ক্লাস নোট কেউ জমা দিতে মিস করবেন না, বাড়ির কাজ অথবা ক্লাস নোট কেউ জমা দিতে মিস করবেন না। বাড়ির ক্লাস নোট জমা দিতে কেউ মিস করবেন না। আর আপনারা একটু জানাবেন আপনাদের কোথায় কোথায় ইমপ্রুভ করলে আপনারা আরো ভালো করে শিখতে পারবেন। আপনারা এই জায়গাগুলো আমাদেরকে হেল্প করতে পারেন। ওকে, এই জায়গাগুলো হেল্প করতে পারেন আমাদেরকে। ওকে 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 ওকে, খেলার কি অবস্থা?
ওকে, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভটা এখানে শেষ করে দিব। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভটা এখানে শেষ করে দিব। ওকে, তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।